রিকোডের গ্রিপ স্প্রে, রিকোডের সিরাম স্প্রে দুটোই কেনা আছে, কোনটা কীভাবে ইউজ করবে বুঝতে পারছো না তো? তো দুটো প্রোডাক্ট দুটো সিজনের জন্যে। এটা আমরা অবশ্যই গরমকালে ইউজ করব, এটা অবশ্যই শীতকালে ইউজ করব। রিকোডের গ্রিপ স্প্রেটা কিন্তু আমরা তিনভাবে ইউজ করতে পারবো। মেকআপের শুরুতে আমরা টোনার হিসেবে ইউজ করব, দেন ফাউন্ডেশন ইউজ করার পরে আমাদের বেসটা যদি একটু ড্রাই মনে হয় তাহলে ইউজ করতে পারি। আর এমনিতেও এটা যদি ফাউন্ডেশন ইউজ করার পরে একবার ইউজ করে রাখো, তোমাদের মেকআপটা কিন্তু অনেকখানি হোল্ড হবে, অনেকখানি লং লাস্টিং হবে। দেন পুরো মেকআপটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন যদি এটা একবার ইউজ করে নাও তাহলে কিন্তু মেকআপটা একদম সেট হয়ে যাবে। রিকোডের সিরাম স্প্রে, এটা কিন্তু একদম গ্লস ফিনিশ মেকআপ করতে আমাদের সাহায্য করে। এটা কিন্তু আমার খুব পছন্দের প্রোডাক্ট, তবুও বলবে এই প্যাচ প্যাচে গরমে এটা ইউজ করো না। যারা এটা ইউজ করবে বলে কিনেছো তারা কিন্তু অবশ্যই এটা তুলে রেখে দাও শীতকালের জন্য। এটা একদম শীতকালে আমরা মেকআপের শুরুতে একবার ইউজ করতে পারবো, মাঝখানে যদি আমাদের বেসটাকে ড্রাই লাগে তাহলে একবার ইউজ করতে পারবো, আর লাস্টে মেকআপটাকে গ্লস ফিনিশ দেওয়ার জন্য এটা আমরা ইউজ করতে পারবো। তাহলে বুঝতে পারলে দুটোর কাজ কি। দুটোই খুব ভালো প্রোডাক্ট, আমার মনে হয় এটা সামার ইউজ করাই ভালো আর এটা উইন্টার ইউজ করাই ভালো।